জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন আদেশ দেয়া হতে পারে এবং মামলার বিস্তারিত নিয়ে আমাদের এই বিষয়ে জানাবেন। বুবলি, আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে মামলাটি, সেই মামলাতে আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এবং ইতোমধ্যে কিন্তু যেহেতু চৌধুরী আব্দুল আল মামুন গ্রেফতার রয়েছেন, তাকে কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে 12টার নাগাদ ট্রাইব্যুনাল বসবে এবং সেই সাথে এই যে 2 দিন যে শুনানি হলো, সেখানে রাষ্ট্রপক্ষে শুনানি হয়েছে এবং পরবর্তীতে আসামি পক্ষে অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইনজীবী শুনানি করেছে এবং সেই প্রেক্ষিতে আজকে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এর আগের যে শুনানি, সেখানে কিন্তু আসলে প্রসিকিউশন কিন্তু 5টি অভিযোগ এনেছেন, অর্থাৎ তিনি সরাসরি নির্দেশদাতা হিসেবে ছিলেন, তিনি উস্কানিদাতা হিসেবে 5টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন এবং সেই সাথে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনিও বলেছেন যে যে অভিযোগগুলো আসলে আনা হয়েছে সেটি আসলে শেখ হাসিনার পক্ষে আসলে সেগুলো অভিযোগগুলো সঠিক নয়। তো এর পরিপ্রেক্ষিতে আসলে ট্রাইব্যুনাল বলেছেন যে আজকে আদেশটি দিবেন এবং সেই সাথে এই যে আদেশটি দেওয়ার পর কিন্তু আসলে অভিযোগ গঠন আসলে হয়ে যাবে এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে এই যে ট্রাইব্যুনালের যে বিচার কাজ, সেটিও কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। আমি যদি আরেকটু বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানেও 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেখানে শেষ দিন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রংপুরের যে আবু সাইদ হত্যাকাণ্ড, সেটি নিয়ে যে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল 2, সেটি কিন্তু আজকে প্রসিকিউশন যে 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই গ্রেফতারি পরোয়ানার তদন্ত প্রতিবেদনে দাখিল করবেন। অর্থাৎ এই গ্রেফতারি পরোয়ানার যাদের নাম এসেছে, তাদের মধ্যে যদি কেউ পলাতক থাকে, তাদের বিরুদ্ধে আসলে তাদের জন্য আসলে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করবে। তো এখন পর্যন্ত 2টি মামলার কোনোটি শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে শুনানিতে আসলে কি হয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের সর্বশেষ। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে।